বিশ্ব পরিস্থিতি সেদিকে যাচ্ছে এবং 2025-এই পাক ভারত যুদ্ধ লেগে যাবে, পারমাণবিক যুদ্ধ 2025। এবং কোরআন হাদিস ঘেটে দেখা যাচ্ছে ওই দিকেই ঘটনা যাচ্ছে। বাংলাদেশও এর থেকে মুক্ত না, বাংলাদেশও এর থেকে মুক্ত না। ভারত কাশ্মীর হারিয়ে ফেলবে, কারণ পাকিস্তান, আফগানিস্তান সহ গোটা মুসলিম শক্তি কাশ্মীর কেড়ে নেবে ওর থেকে। তখন সে বাংলাদেশের উপরে ঝাঁপাই পড়বে নিরুপায় হয়ে, তারও বাঁচার উপায় নেই। সে করবে এটা, সে তো ষড়যন্ত্রকারী। করতে গেলে আমরাও তো ছাড়বো না, ঘাত প্রতিঘাতে আমরা দিল্লি গোটা ইন্ডিয়া দখল করব ইনশাআল্লাহ। আমরা দখল হবে, এটা হাদিসে আছে। তো এর মধ্যে চলে যাবে কয়েক কোটি মানুষ, এই জন্য রেডি থাকেন। পচা আলু হয়ে আল্লাহর কাছে যান না, ভালো আলুরাও যাবে, তারা শহীদ হবে। কি হবে? ভালো গুলি গেলে সেটা কি শহীদ। আল্লাহ তাদেরকে বাছাই করে নিয়ে যান, অসুবিধা নাই। আমরা তো নিজেকে বিক্রি করে দিয়েছি আল্লাহর কাছে। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিন, আল্লাহর সাথে একটা বেচাকেনি হয়েছে কিনা আমাদের? সূরা তাওবার 111 নম্বর আয়াত, যে আল্লাহ মুমিনদের থাকে, মুমিন থেকে তাদের জান মাল সব কিনে নিয়েছে, ঠিক না? আমি আপনাদেরকে আজকে যে জিনিসটা বলবো, নুআইম ইবনে হাম্মাদের একটি হাদিস, কিতাবুল ফিতানের, সনদ দুর্বল, কিন্তু বাস্তব পৃথিবীর আলোকে মুহাদ্দিসিনদের, হাদিস বিশারদদের মূলনীতির আলোকে এই হাদিসটি বিশুদ্ধ। সামনের ঘটনা প্রমাণ করবে সেই দিকে যাচ্ছে পৃথিবী, যে লা ইয়াখরুজুল মাহদি, ইমাম মাহদি আসবে না, হাত্তা ইউকতালা সুলুস ওয়া ইয়ামুতা সুলুস ওয়া ইয়াবকা সুলুস। ইমাম মাহদি আসতে আসতে এর আগে পৃথিবীর টোটাল জনসংখ্যার 1/3 খুন হয়ে যাবে। 800 কোটি মানুষের 1/3 কত পড়ে? প্রায় 250 কোটি প্লাস। 250 কোটি মানুষ। বাংলাদেশে মানুষ আমরা কত আছি? 20 কোটি থেকে 30 বা 40 কোটি। বাংলাদেশের চালাক বেশি তো, জনসংখ্যা আমেরিকারে জানায় না, ইউরোপে জানায় না। জানালে জন্ম নিয়ন্ত্রণের পয়সা দিবে না ওরা। সেই 1997 সালে জনসংখ্যা হিসাব করেছে 17 কোটি। আজকে 2024, 2025 নাকি? কত বছর? 29 বছর। 29 বছরে কি 17 কোটি রয়েছে? হ্যাঁ, আমার হিসাবে অন্তত 35 থেকে 40 কোটি মানুষ আমরা বাংলাদেশে আছি। বিশাল দেশ, আলহামদুলিল্লাহ বলেন। আমাদের মায়েদেরকে ধন্যবাদ। এই যুগে 20 কোটি জনসংখ্যা না হলে সেই রাষ্ট্রের ভ্যালু নেই, সেই রাষ্ট্রের কোনো দাম নাই। এই জন্য রজব তাইয়্যিব এরদোগান, তুরস্কের প্রেসিডেন্ট, ওনার মাত্র 8 কোটি লোক। এই জন্য উনি মুসলিম জাহানের বিভিন্ন দেশের সাথে অ্যালায়েন্স করতেছে, সখ্যতা করতেছে জনসংখ্যার ঘাটতি পূরণের জন্য। কাজাকিস্তান, তুর্কমেনিস্তান, তারপরে এই আজারবাইজান, এইসব দেশের সাথে। কিন্তু বাংলাদেশের আল্লাহ দিয়ে দিছেন, কারণ আমরা বিশাল শক্তির ঘেরাওর মধ্যে আছি না? তো হাদিসটা বলতেছে ইমাম মাহদি যে আসবে এখন 2024-25 থেকে, এখন এটা কিন্তু শয়তানের যুগ না, এটা আল্লাহর যুগ। কার যুগ? এটা ডাইরেক্ট আল্লাহর যুগ। ওয়াযাক্কিরহুম বিআইয়ামিল্লাহ, মানুষকে আল্লাহর আইয়াম দিয়া, আইয়াম মানে মুতলাকুল ওয়াক্ত, সময়, আল্লাহর সময়, আল্লাহর যুগ। সময় যখন আল্লাহ নিজ হাতে নিয়ন্ত্রণ নিয়েছেন, নিয়ন্ত্রণ নিয়ে এক সময় ফেরাউনকে মেরেছেন, নমরুদকে মেরেছেন, নূহের জাতিকে মেরেছেন, আব্রাহাকে মেরেছেন না?
ওই সময়টা ডাইরেক্ট আল্লাহ নিয়ন্ত্রণে নিয়েছে, মানুষ পারবে না, এই জন্য সরাসরি কেন্দ্রীয় শাসন, ঠিক নয় কি? ও ভাইয়েরা, তা আমাদের এই যুগে 250 থেকে 350 কোটি মানুষ খুন হবে, যে অ্যাটম বোম বানিয়ে রেখেছে, পারমাণবিক বোমা বানিয়ে রেখেছে। রাশিয়া, ইউক্রেন, ইউরোপ যদি যুদ্ধ লাগে, ধরেন ওখানে চলে যাবে 1-150 কোটি। পাকিস্তান, ভারত তো লেগে আছে অলরেডি। ইসরায়েলের ইহুদিরা খেপাচ্ছে যে পাকিস্তানকে মারো। পাকিস্তান রেডি রাখছে যে আমাকে মারলে আমিও ছাড়বো না, তামা করে দেব, ঠিক না? রাজীব গান্ধী যখন ছিলেন তখন পাকিস্তানের পারমাণবিক চুল্লি ধ্বংস করার জন্য আমেরিকা, ইসরায়েল, ভারত একসাথে ষড়যন্ত্র করেছিল। সাদ্দাম হোসেনেরটা ধ্বংস করে দিয়ে, ইরাকের সাদ্দামের পারমাণবিক চুল্লি ধ্বংস করে দিয়ে পাকিস্তানেরটা ধ্বংস করতে চেয়েছিল। কিন্তু পাকিস্তানি গোয়েন্দারা জেনে গেছে রাত 12টায় ওরা আক্রমণ করতো, 1টা-2টার দিকে, 12টায় পাকিস্তানি গোয়েন্দা জেনে গেছে যে আমাদের পারমাণবিক মুসলিম জাহানের যেই আত্মরক্ষার বিরাট একটা শক্তি, এটা ধ্বংস করে দিবে আজকে। জিয়াউল হক তখন বেঁচে ছিলেন। প্রেসিডেন্ট জিয়াউল হক বললেন, সাথে সাথে আমার বিমান বাহিনী এক ঝাঁক ভারতের দিকে মুভ করো, আরেক ঝাঁক ইসরায়েলের দিকে মুভ করো, আমাকে যদি আক্রমণ করে আমি উড়াই দেব। পরে ওরা খবর পেয়ে গেছে যে পাকিস্তান সজাগ হয়ে গেছে, সাহস করে নেই। তখন ভারতে একটা ক্রিকেট খেলা চলছিল, সেই ক্রিকেটে বিভিন্ন প্রেসিডেন্টদের আসার দাওয়াত ছিল। জিয়াউল হক সরাসরি আসলেন ক্রিকেটের মাঠে। রাজীব গান্ধী আর উনি খেলা দেখলেন। খেলা শেষে প্রেসিডেন্ট জিয়াউল হক বললেন, রাজীব, শুনেছি আমার পারমাণবিক চুল্লিতে হামলা করার চক্রান্ত করতেছেন, তো যদি সেটা করেন তাহলে পৃথিবীর মানুষ চেঙ্গিস খান, হালাকু খানের ইতিহাস ভুলে যাবে, নতুন করে রাজীব আর জিয়াউল হকের ইতিহাস লিখবে। কারণ আপনি যখন আমাকে তামা করবেন, আমি গোটা ইন্ডিয়াকে তামা করে দেব। তো ইন্ডিয়া হিন্দুদের দেশ, পৃথিবীতে একটাই আপনার হিন্দুস্তানের হিন্দু জাতির দেশ একটাই, আর আমার মুসলমানের দেশ আছে 57টা। আমার পাকিস্তান গেলে আরো 56 রাষ্ট্র আছে আমার। এই কথা শোনার পরে রাজীব গান্ধী আসতে থেমে গেছে। ঠিকই তো কথা, যদি ওরা আমার দেশটাকে মেরে দেয়, আমার তো হিন্দু রাষ্ট্র একটাই। আমি কথাগুলি কেন বলতেছি? মানসিক প্রস্তুতি নিতে হবে। বাংলাদেশে আপনাদের এখন দায়িত্ব কি? দায়িত্ব হলো এইবারে আপনারা আল্লাহর কোরআনকে ভোট দেবেন। এইবারে বাংলাদেশের যত জাগতিক দল আছে, যারা বাংলাদেশ নিয়ে রাজনীতি করেন, হয়তো কোরআনী রাজনীতি করেন না, তারা ইসলামী দলের সাথে জোটবদ্ধ হবেন, ঐক্যবদ্ধ হবেন। উলামা জনতা বিপ্লব, উলামা জনতা, জনতার ফরজ উলামার সাথে থাকা, উলামার ফরজ জনতাকে নিয়ে থাকা, যেটা নবীরা করতেন। কারা করতেন? তাহলে নবীরা থাকলে, আজকে যদি নবীরা থাকতেন, আমাদের ফরজ হয়তো কি? কার সাথে থাকা? না ইন্ডিয়ার সাথে থাকা? জি, সাফ কথা ভাই, যারা ভারতের বন্ধু তারা বাংলাদেশের শত্রু। একেবারে একে একে দুই, দুইয়ে দুইয়ে চার কথা, ঠিক কিনা? ইতিহাস বলবে যারা ভারতের বন্ধু তারা বাংলাদেশের শত্রু। যারা আমাদের 54 নদীর বুকে পাষাণ বাঁধ দিয়ে মরুভূমি করে নদী হত্যা করেছে, পদ্মা নদীর বুকে যারা বাঁধ দিয়েছে, তারা কি পদ্মা নদীর বন্ধু? যমুনার বুকে যারা বাঁধ দিয়েছে, ওরা কি যমুনার বন্ধু? মেঘনার বুকে যারা বাঁধ দিয়েছে, ওরা কি মেঘনার বন্ধু?
আমাদের আন্তর্জাতিক প্রায় সকল নদীর বুকে যারা বাঁধ দিয়েছে, তারা নদীমাতৃক এই বাংলাদেশের বাংলাদেশি জনগণের বন্ধু হতে পারে? হতে পারে না। আমরা মানি না এই বন্ধুত্ব। এটা বন্ধুত্ব না, এটা হলো মুহ মে শেখ ফরিদ বগল মে ইট। ওরা মুখে শেখ ফরিদ কয়, কিন্তু বগল তলে কি? ইট। সর্প হইয়া দংশন করো, ওজা হইয়া ঝাড়ো, ঠিক নয় কি? ওনারা জঙ্গি বানায়। এই দেশে যে 17 বছর জঙ্গি বানাইছে তারা। পিলখানায় আজকে 25শে ফেব্রুয়ারি গেছে, পিলখানার হত্যাকাণ্ড বিডিআর দিয়ে তারা ঘটিয়েছে। বিডিআর দিয়ে সেনা অফিসারদেরকে হত্যা করিয়েছে, বিডিআররাই গুলি করেছে, সাথে ভারতীয়রাও ছিল। বিডিআরদের মধ্যে যারা দোষী তারা দোষী, কিন্তু এর পেছনে কলকাঠি নাড়ার মূল মন্ত্রটা দিয়েছে কারা? তারা জানে বাংলাদেশ রক্ষার শক্তি দুইটা, একটা হলো সেনা শক্তি, আর একটা হলো আলেম ওলামা শক্তি। পিলখানায় সেনাবাহিনীকে হত্যা করেছে, সেনা অফিসারদেরকে। তারা 57 জন সেনা অফিসার বিদায় করে দিয়েছে। সেই হত্যার প্রতিশোধ আমরা নেব। আমরা আজকে 20 কোটি বাংলাদেশের শিশু, কিশোর, বৃদ্ধ, যুবক, তরুণ, তরুণী সবাই আমরা সৈনিক। আজকে আমরা সেনা হত্যার বদলা নেব, নিজেরা সৈনিক হয়ে, দেশ রক্ষার সৈনিক হয়ে। রাজি আছেন কারা? وَإِنَّ جُندَنَا لَهُمُ الْغَالِبُونَ। আমার বাহিনী যারা, আমার বাহিনী, আল্লাহ বলতেছেন আমার বাহিনী। আল্লাহর বাহিনী কারা? কালেমা যে মুখে নিয়েছে সেই কার বাহিনী? আল্লাহর বাহিনী। কার বাহিনী? আল্লাহর বাহিনী। আল্লাহ বলেন আমার বাহিনী, তারা অবশ্যই চিরবিজয়ী, তাদেরকে হারাবার ক্ষমতা কারো নেই।